আমাদের বাঙালিদের বাড়িতে রোজকার খাবারের মেনুতে কিন্তু কোনো না কোনো মাছের আইটেম ইউজুয়ালি থাকে। আর মাছ দিয়ে বানানো যে কোনো অ্যাপিটাইজারও খেতে হয় কিন্তু অত্যন্ত সুস্বাদু। আজকে আমি আপনাদেরকে মাছের একটা অ্যাপিটাইজার বানিয়ে দেখাবো, আর সেটা হলো হোল ভেটকি ফিশ ফ্রাই, একেবারেই রেস্টুরেন্টের স্বাদে। আর এসব ফিশ ফ্রাইগুলো কিন্তু নামি দামি রেস্টুরেন্টগুলোতে দামটাও বেশ চড়া থাকে, অথচ এটা কিন্তু আমরা অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারি, যেটা হবে খুবই বাজেট ফ্রেন্ডলি। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন, সো প্লিজ স্টে টিউন। আমি এইরকম সাইজের দুটো ভেটকি মাছ নিয়েছি, আর এই মাছ দুটোর গাটাকে কিন্তু আমি এভাবে একটু কেটে দিয়েছি, যাতে মাছের ভেতরে মশলাটা ঠিকঠাক মতো ঢোকে। এবার আমি মাছ দুটোকে প্রথম ধাপে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নুন ও 2 টেবিল স্পুন লেমন জুস। এই ভেটকি মাছটা কিন্তু অনেক অঞ্চলে ধানি কোরাল ও পাতারি মাছ নামেও পরিচিত। এই নামগুলোর বাইরে যদি এই মাছটার অন্য কোনো নাম থেকে থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মাছ দুটোকে কিন্তু এখন আমি ম্যারিনেট হওয়ার জন্য 10 মিনিট মতো এভাবে রেখে দেব। এবার আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য ছোট একটা বোলের ভেতরে একে একে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন রসুন পেস্ট, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে পাতা ও কাঁচা লঙ্কা পেস্ট, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন সাদা তেল ও স্বাদ মতো নুন। এখন আমি মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি দেখি যে মশলাটা বেশি ড্রাই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে আমি সামান্য একটু জল অ্যাড করব। দেখুন মশলাটা কিন্তু একটু ড্রাই হয়ে গেছে, তাই আমি এখানে সামান্য একটু জল অ্যাড করে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানে কিন্তু নুনটাও একটু হিসেব করেই অ্যাড করতে হবে, কেননা আমি মাছ দুটোকে প্রথম ধাপে ম্যারিনেট করার সময়ে কিছুটা নুন অ্যাড করেছিলাম। এ পর্যায়ে কিন্তু এটা আমার মেশানো কমপ্লিট। এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। এবার আমি দ্বিতীয় ধাপে মাছ দুটোকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এই মশলাটাকে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর সম্ভব হলে কিন্তু এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও একটু শেয়ার করে দেবেন। এখন আমি মাছ দুটোকে আবারও ম্যারিনেট হওয়ার জন্যে 15 মিনিট মতো রেখে দেব। আমি একটা প্লেটে পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন আমি এই ব্রেড ক্রাম্বসে মাছ দুটোকে এভাবে কোট করে নেব। ইউজুয়ালি কিন্তু নামি দামি রেস্টুরেন্টগুলোতে এভাবে যে কোনো হোল ফিশটাকে ফ্রাই করা হয়। আর দেখলেন তো এই ফিশ ফ্রাইটা বানানোর সব ইনগ্রিডিয়েন্টসগুলোই কিন্তু আমাদের বাড়িতেই সচরাচর থাকে। আর এই জাতীয় ফিশ ফ্রাইয়ের জন্যে আমাদের মাছের সাইজটা কিন্তু ঠিক এই রকমই নিতে হবে। সেম ওয়েতে আমি বাকি মাছটাকেও রেডি করে নেব। মাছ দুটোকে কিন্তু আমার ব্রেড ক্রাম্বসে কোট করা কমপ্লিট। এখন আমি কোডিংটা একটু সেট হওয়ার জন্যে নর্মাল ফ্রিজে মাছ দুটোকে 30 মিনিট মতো রেখে দেব। আমি আগে থেকে কিন্তু একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে রেখেছি। এখন আমি এই গরম তেলে মাছ দুটোকে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। আর এই সময় কিন্তু আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো। এরপর আমি মাছ দুটোর এক পার্ট ফ্রাই হলেই কিন্তু এগুলোকে উল্টিয়ে দেব, যাতে অপর পিঠটাও পারফেক্টলি ফ্রাই হয়। আজকে আমি এই ফিশ ফ্রাইটা যেভাবে বানাচ্ছি এভাবে বানালে কিন্তু মাছের ভেতরটা হবে ভীষণই সফট এবং বাইরেটা হবে ভীষণই ক্রিস্পি। এখন আমি মাছ দুটোকে এভাবে উল্টিয়ে দিচ্ছি, যাতে অপর পিঠটাও পারফেক্টলি ফ্রাই হয়। মাছ দুটোকে ফ্রাই করার সময় কিন্তু কিছুটা ব্রেড ক্রাম্ব ছাড়িয়ে যাবে, তাতে ওয়ারিড হওয়ার কিছুই নেই, কেননা ফিশ ফ্রাইটা কিন্তু পারফেক্টলি ক্রিস্পি হবে। দেখুন ফিশ ফ্রাইটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর তাছাড়া এটা কিন্তু এখন পরিবেশনের জন্যও একদম রেডি টু গো। এখন আমি এ দুটোকে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি।
ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।